আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন? ঈদের এই সুন্দর সকালে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে তো ঈদ। তো আজকে মানে খুব মানে মজার একটা দিন, ভালো লাগার একটা দিন, খুশির একটা দিন। তো সবাই মিলে অনেক বেশি ভালো থাকেন, খুশি থাকেন এটাই আশা করি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আজকে ঈদ সেলিব্রেট করছি সবার সাথে, কি করছি না করছি সব কিছু কিন্তু আমার আগামীকালের ভিডিওতে থাকবে। আর আজকে হচ্ছে আমি শেয়ার করছি আমাদের চাঁদ রাতটা কেমন ছিল, কি করলাম, বাসায় কি করে আমি ঈদ উদযাপন করতে চলে আসছি সাভারে। তো সব কিছু মিলে থাকছে আজকের ভিডিওটা। আর স্পেশালি হচ্ছে আমার বোনের দুই বাচ্চা, সেটা হচ্ছে জুহাইলিন আর জিওয়াদ। তোমাদেরকে আমি খুব মিস করছি। আর কালকে যখন মুয়ায়েদ ভাইয়া আর আনায়াকে নিয়ে বাইরে গেছিলাম, তোমাদেরকে আমি অনেক মিস করছি। এরপরে তোমাদের সাথে ইনশাল্লাহ আমি এভাবে বাইরে যেয়ে তোমাদেরকে অনেকগুলা গিফট কিনে দেবো, ঠিক আছে? তো চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি আর দেখে আসি আমাদের কালকের দিনটা কেমন ছিল আর ঈদের প্রিপারেশন কি নিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো অনেক অনেক বেশি ভালো আছি, কারণ হচ্ছে আজকে আমরা ঈদ করতে যাচ্ছি। তো সব কিছু গোছগাছ করছি। এর মধ্যে তো সেদিন আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার চুলের কালারটা কি আসছে। হ্যাঁ, এই যে আমি রোদে দাঁড়াই, দেখেন আমার চুলের না এই জায়গাগুলো একটু বেশি লাল হয়ে গেছে। তো আমি এই জায়গার কালারগুলো একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো সকাল থেকে উঠে যেহেতু আমার বাসার হেল্পিং হ্যান্ড ও দেশে চলে গেছে, সো আমি উঠে সব কাজ মানে সারছি। ঘরবাড়ি গুছালাম, এখন সব ফার্নিচারগুলো মুছলাম, মুছে হচ্ছে অনেকগুলো হাঁড়ি পাতিল জমা হয়েছে, এগুলো এখন ধুবো। তো ধোয়ার আগে চিন্তা করলাম কি যে সময়টাকে কাজে লাগাই, আগে মাথায় কালারটা চেঞ্জ করে নেই, মানে কালারটা দিয়ে এটা তো 35 to 40 মিনিটস রাখতে হবে। তো কালারটা আগে আমি অ্যাপ্লাই করে দেন আমি হচ্ছে কাজগুলো সারবো, তাতে করে আমার হচ্ছে টাইমটা কিছুটা হলেও সেভ হবে। তো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে আজকে মানে ঈদ আসতেছে, আগামীকাল ঈদ ইনশাল্লাহ। আবার হচ্ছে মনটা একটু খারাপ হচ্ছে, কারণ ঈদ রোজাটা খুব তাড়াতাড়ি চলে গেল। হ্যাঁ, মানে মনে হলো যে চোখের পলকে রোজাটা চলে গেল, রোজা আসলো। মানে যখন সবে বরাত হলো আমি মনে করতে পারি যে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে সবে বরাত চলে আসছে, আর 15 ডেজ পরেই তো রোজা। সেই রোজাও আসলো, রোজা চলেও গেল, আবার ঈদও চলে আসলো। সময় কিভাবে মানে খুব দ্রুত চলে যাচ্ছে জানি না। তো যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি কি করি, কিভাবে গোছগাছ করি সবই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে ঈদের দিনটা তো আপনাদের সবার ভালো কাটুক, এইটাই আশা রাখছি। তো চলেন শুরু করি। যে আমার বাসাগুলো সব গোছগাছ করে নিছি, এই তো সব রুম গোছায় ফেলছি, তারপর হচ্ছে ফার্নিচারগুলো মুছে নিলাম সব। আর আজকে এত গরম, জানালাটা খুলে দিই। তো এরকম সব রুমই গুছায় নিলাম, টেবিল সব মুছে ফেলছি। মুয়াইয়াদ হচ্ছে নাস্তা খাচ্ছে আর টিভি দেখছে এই রুমে। আর এই হচ্ছে এই রুমের অবস্থা, এখনও ঘর ঝাড়ু দেওয়া হয় নাই। আর এই হচ্ছে মুয়াইয়াদ শুয়ে বসে খাচ্ছে, টিভি দেখছে। এই রুমেরটাও সুন্দর করে গুছায় নিছি, এই যে লাগেজ গুছাচ্ছি, এখনও কিন্তু গোছগাছ পুরোপুরি শেষ হয় নাই। তো কি গুছাইলাম, এখানে হচ্ছে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের সব জামা কাপড় নেওয়া হয়েছে। এটা ওর নতুন স্যান্ডেল, সুন্দর করে ওই ভরছে। তো আমার কিছুই এখনও গুছানো হয় নাই, আমি আলাদা ব্যাগে গুছাবো, এটা যেহেতু ফুল হয়ে গেছে। আর দেখেন যে হাঁড়ি পাতিল কতগুলা জমছে। হ্যাঁ, এগুলা সব ক্লিন করতে হবে। আমি এখান থেকে যত খাবার ছিল সব কিছু ঢেলে রাখছি ফ্রিজে, খাবার কিছু বেঁচে গেছিলো, এই যে এইদিকেও আছে, সব কিছু ক্লিন করব, মুছবো, ঘর ঝাড়ু দিব। কিন্তু তার আগে হচ্ছে আমি চুলে কালারটা অ্যাপ্লাই করব। কালারটা অলরেডি আমি গোলায় রাখছি, আধা ঘন্টার মতো হয়ে গেছে। তো এখন আমি চুলের কালারটা অ্যাপ্লাই করে দেন এই কাজগুলো সব সারব। মাথায় কালার দিলাম, দিয়ে এই তো পুরা বাসা দেখেন ফার্নিচার মুছে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে, কিচেনে দেখাইলাম না, কিচেনের সমস্ত জিনিসপত্র ধুয়ে একদম কিচেন মুছে সব কিছু ঠিক করে গেলাম। হ্যাঁ, চুলা সব ক্লিন করে গেলাম, এখানে যা আছে সব ক্লিন করেছি। এখন হচ্ছে আমি
চুলের কালারটা দিয়েছি প্রায় 40 মিনিট হয়ে গেছে, তো আমি এখন কালারটা ধুয়ে ফেলবো। তো তারপরে হচ্ছে লাগেজ গুছাবো। আজকে তো মানে সেই মজা হবে ইনশাল্লাহ, তো দেখা যাক, সাথেই থাকবেন। এই যে দেখেন আমার চুলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি ফার্স্টে মনে করছি যে চেঞ্জ হয় নাই, পরে মানে আগেরটা কেমন যেন লাল লাল হয়ে গেছিলো না, অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে গেছিলো। এখন হচ্ছে আমি এটাকে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসছে। তো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমি ফার্স্ট টাইম ইউজ করছি। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা লোকাল ব্র্যান্ডের। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, কালারটা খুব সুন্দর আসছে। জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে, বাট ইন রিয়েল কালারটা খুবই সুন্দর। এই পুরা বারান্দা কাপড় চোপড় ছিল, সব গুছাইলাম। আর অনেক কাপড় ছিল যেগুলো আমি ড্রয়ারে অলরেডি ঢুকাই ফেলছি, এই কয়টা আছে এখন ঢুকাবো। আর হচ্ছে ওয়াশিং মেশিন ছেড়ে দিছি, কিছু কাপড় ছিল ওগুলো ধুয়ে রেখে যাব। আর এখানে পাখিগুলা দেখেন, সকালেই কিন্তু জায়গাটা ক্লিন করে দিলাম। তো ওদের পেপার পাল্টানো হয় নাই, বাট জায়গাটা ক্লিন করে দিছিলাম পুরো ঘর ঝাড়ু দিয়ে। দেখেন কি অবস্থা করছে। এখন হচ্ছে আমি ওদেরকে পেপার টেপার সব চেঞ্জ করে দিব। চেঞ্জ করে ওদেরকে একদম সুন্দর করে ওদের খাবার দাবার একটা ব্যাগে নিব, নিয়ে ওদেরকে এবার আমি নিয়ে যাচ্ছি। ঈদ ওদেরকে ছাড়া করতে ইচ্ছা করছে না। এই তো সব কিছু গোছগাছ করে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আজকে এরকম একটা ড্রেস পরছি, মনে হলো যে খুব কালারফুল একটা ড্রেস পরি, কারণ আজকে রাতে হচ্ছে বাসায় যে একটু বের হওয়ার ইচ্ছা আছে, তো এই ড্রেস পরেই বের হয়ে যাব। তো আজকে তো চাঁদ রাত, তো সেই একটা ভাইব আর কি ক্রিয়েট করলাম। তো আপনাদেরকে ড্রেসটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার ড্রেস। আমার ড্রেসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে একেবারে ফ্লোরাল, মানে মনে হচ্ছে যে একটা ঈদ ভাইব চলে আসছে। তো কেমন লাগছে আমাকে জানাবেন, ঠিক আছে? এই যে পাখিগুলাকে ক্লিন করে দিছি, এইভাবেই ওদেরকে এখন নিয়ে যাব। খাবার দাবার সব তুলে ফেলছি, পানির পট তুলে ফেলছি, এগুলো সব আলাদা প্যাকেট করে নিছি। ময়া, তোমার কেমন লাগতেছে তুমি যে যাচ্ছ ঈদ করতে? ভালো লাগছে না? মিথ্যা কথা বলছে। কি নিয়ে যাচ্ছ? এগুলা কেন নিচ্ছ? দেখি, তুমি বানাইছো? টাকাটা পকেটে রাখো। টাকা কি কেউ ব্যাগে রাখে? টাকাটা ব্যাগ থেকে পড়ে যাবে বাবা, ব্যাগ ফাঁকা হয়ে পড়ে যাবে। ঠিক আছে, চলো। দেখো, এই যে আমরা রওনা দিয়ে দিছি। মা, তোমার রোদ লাগছে? মেট্রো রেলের স্টেশনগুলো আমার অনেক ভালো লাগে, খুবই মেট্রো রেলে চড়তে ইচ্ছা করে। আমি না এখন পর্যন্ত বাংলাদেশের এই মেট্রো রেলে চড়ি নাই। চড়ছি আমেরিকাতে, চিন্তা করেন অবস্থা, নিজের দেশেই চড়ি নাই। রাস্তা অনেক বেশি ফাঁকা, তাই না? রাস্তায় কোনো প্রেশার নাই, গাড়ি নাই। এই যে এইখানে হচ্ছে এই মাঠে এবার হচ্ছে মেলা হবে, এই যে এখানে ঈদ মেলা। হ্যাঁ হ্যাঁ, ঈদের জামাত হবে, ঈদের মেলা হবে। সে আগের দিনের মতো ছোটবেলায় আমরা ঈদগার মাঠে মানে মেলায় যেতাম, প্রতিটা ঈদগার মাঠেই মেলা হতো, ওখানে অনেক গ্রামীণ জিনিসপত্র উঠতো মেলায়, সেটাই এবার এখানে হবে। আজকে ঢাকা পুরা ফাঁকা, মানে এত সুন্দর লাগতেছে আমাদের এই সিটিটাকে। আমি যখন অন্যান্য কান্ট্রিতে গেছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ মানে ভালো না, এত ট্রাফিক, কিন্তু অন্যান্য অনেক দেশের যে বাংলাদেশ কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। এরকম ঢাকা যদি সব সময় হতো তাহলে বাংলাদেশে থাকাটা কত ইজি হতো। রাস্তা যখন ফাঁকা থাকে তখন আমার দেশটা দেখতে অনেক বেশি সুন্দর, তাই না ময়া? বাংলাদেশ অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এই বামে হ্যাঁ সব বন্ধ, রাস্তা পুরাই খালি। হ্যাঁ দেখেন রাস্তা পুরাটা খালি।
দগি এই যে আমরা চলে আসছি। দগি মনে ক্ষুধা লাগছে তো বের করে ধরতেছি মা একটা বাটারফ্লাই দেখছি চলে আসছে ময়াদ। ওই যে ক্যামেরা দেখো মা গাড়ির মধ্যে আনা ফিঙ্গার দিও না টপ করে দাও। আনা আসো মাম্মিকে দেখাবে আবার। তুমি সামনে যাও তুমি যে ইব্রাহিমকে কোলে নিছো তোমার কেমন লাগতেছে? এতদিন তো নাও নাই। আমি তো শক্ত হইছে। একদিন আরো নরম ছিল। আস্তে আস্তে বিরক্ত হচ্ছে, ঘুমাতে পারছে না। আনা আমরা উঠাইতেছি উঠা এই পুচু, ঈদ মোবারক। উঠ। বিরক্ত হচ্ছে। জানিস না? আনা আসো মা। আজকে হচ্ছে শেষ ইফতার এবারের মতো, তো মনটা খারাপ লাগতেছে। ঈদের আনন্দও আছে কিন্তু রোজাটা চলে যাওয়ার জন্য খুব খারাপ লাগতেছে। তো এই হচ্ছে ইফতারের আমাদের প্রিপারেশন আজকে একটু কমই ছিল, কারণ হচ্ছে আমরা একটু পরে হচ্ছে নিহারি খাবো। আমার ভাইয়ের বউ খুব মজা করে নিহারি রান্না করছে, সেটা আমরা খাবো। আর এখানে হচ্ছে আছে গুড়ের শরবত আর আছে হচ্ছে মজাদার দইয়ের মাঠা। ওইগুলা ক্লাস কেন বের করছো সিন্ধি? ব্লেন্ডটা পরে কেন ব্লেন্ডারে কি জায়গা তো লাগবে দাঁড়াও দেখেছি। ওটা এইটা এই হচ্ছে মজাদার পুদিনার চাটনি দিয়ে আমাদের ইফতার, গুড়ের শরবত আর অনেক রিফ্রেশিং দইয়ের মাঠা। দাও। এই যে মুয়ায়াদ ইব্রাহিমকে কোলে নিছে, কিন্তু ইব্রাহিম ক্ষুধা করছে আগে ধরো না আমাদের চাঁদ রাত শুরু হয়ে গেছে। আমরা সবাই মেহেদি দিচ্ছি। আমার ছোট বোনের ফ্রেন্ড অনেক সুন্দর মেহেদি দেয়। ও আমার ভাইয়ের বউকে, আমাকে, সবাইকে মেহেদি দিয়ে দিছে। তো খুব বেশি সুন্দর হয়েছে। আর আমার এত আনন্দ লাগতেছিল আজকে, মানে মনে হচ্ছে যে মানে ঈদ চলে আসছে, একটা পুরা ঈদের ভাইব। তো একটু পরেই কিন্তু আমরা বের হব বাচ্চাদেরকে নিয়ে। ওখানে বের হব হচ্ছে আজকে বাচ্চাদেরকে দেখাবো যে চাঁদ রাত, মানে একটু হলেও চাঁদ রাত দেখানোর চেষ্টা করব যে কেমন হয়। হাদিয়ার আল্লাহ, এটা তো অনেক সুন্দর হয়েছে। আমি পরে চাপ যাচ্ছ? আমি ওয়ান টিকেট ট্রেন যাচ্ছি 1 to 2 যাচ্ছ? কার সাথে? এই যে বাবা আর মা তোমার সাথে আমার সাথে। আমাকে কি কিনে দিবে তুমি? টিকেট কিটক্যাট। আর তুমি কি কিনবে? স্লাইম স্লাইম। এইটুকুই? আর কি কিনতে চাও? অনেক বড় স্লাইম আই লাভ ইউ আনায়া। যা কিনতে গে আমাকে কি কিনে দিবে তুমি? কিটক্যাট? যা কিনতে ওমা, আমাকে মারছো কেন? না এই খেলনাটা ও খেলনাটা। না এই যে সেটা ও শোনো, আমাকে কি কিনে দিবে? কিটক্যাট। ঠিক আছে, চলো। তুমি কোথায় গেলা? 99 কোথায় দেখি তুমি? এখানে ধর না মা, এখানে আসো। তুমি এখানে আসো দেখি। এখানে এখানে বাবা, এই যে এইদিকে। কোন দিকে? স্লাইম নেবে? কোনটা দেখি, কোনটা নিতে চাচ্ছ? কোনটা? হুইচ ওয়ান? এটা না মা আছে এটা তোমার আছে? কোনটা আছে? আমি তো দেখি নাই। স্লাইম নিবে বাবা? এটা কি? এই যে ফুল এটা তো তুমি, এটা এটা ফোন না, এটা একটা প্লে করার। এটা তো তুমি পারবে না, এটা প্লে করার। নিবে এটা? এটা তুমি চাচ্ছ? এটা কার্টুনে দেখছি এটার মধ্যে ওয়াটার আছে ওয়াটার আছে? হ্যাঁ এটার মধ্যে কি আছে ওয়াটার আছে। দেখ এটা নাই তুমি এবিসিডি নিবে আনায়া? এটা কি এটা এবিসিডি, এটা 1 2, মা এই যে ওইটা এবিসিডি। তুমি নিবে? এই মোবাইলে দেখো
আচ্ছা, ও যেটা বলে বলুক। তুমি কোনটা নিবে? ওকে আবার দেখাই দিচ্ছে। এটা নিবে তুমি বাবা? এটা কি মজা করে খেলনা? না, এটা ওই যে জাম্প করার। ওই যে না ইয়াস মার্বেল। ভাইয়া আপনাদের কি মার্বেল আছে? নাই। চলো এটা এটা পচা, এটা ডার্টি। লাইট জ্বলে। হ্যাঁ, লাইট জ্বলে দেখেছি, কিন্তু এটা ডার্টি হয়ে গেছে। তুমি হাতে ধরো না। হ্যাঁ, তুমি কোনটা? এটা পপিং। হুম হুম। এটা নিবে? স্লাইম। তাহলে কোনটা নিবে বাবা? অন্য কিছু দেখবে তুমি? চল আমি তোমাকে একটা জিনিস দেখাই। এটা ওই যে ওয়াটারেরটা। এটা নষ্ট, তার জন্য। ময়াদ, এটা তো তোমার আছে বাবা। ওর না বাসায় আছে এটা। সবগুলা নিবে? খুশি? এটাই নিবে? অন্য কিছু নাও। এটাও নিবে? তাহলে কোনটা নিবে? চলো। কত এটা? 300 করে, আর ব্যাটারি 360 করে। টাকা দিচ্ছে তো। নতুন প্যাকেট করে দিচ্ছে আনতে করে। এই কোটে একটা প্যাকেট। ম্যাজিক দেখবা না? দেখি। তোমরা খুশি হয়েছো? আনায়া, আর ইউ হ্যাপি? সুন্দর হয়েছে। আনায়া, আনায়া তুমি কি কিনলে? হ্যাঁ, এখন আমরা বাসায় চলে যাব। ওদেরকে বাসায় নামাই দিয়ে এখন আমি আর আমার হাজব্যান্ড একটু একটা শপিং সেন্টারে আসছি। কিছু শপিং এখনও বাকি, একদম অল্প কিছু টুকটাক জিনিস, তো ওইটা একটু কিনে নিয়ে এখন আবার বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যাওয়ার পথে মনে হলো যে আমার হাজব্যান্ড বললো চলো একটু জুস খাই। তো আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টে। এর আগেও কিন্তু আমরা এখানে আসছিলাম, এটাও আমার ব্লগে আছে। আমার বোনের মেয়ের যে বার্থডে হয়েছিল ওটা এখানে করছিল। তো এটা হচ্ছে মানে ঢাকায় যে আছে ফরেস্ট লাউঞ্জ, ওই ফরেস্ট লাউঞ্জেরই আরেকটা ব্রাঞ্চ, সেম আর কি, কিন্তু এইটার নাম হচ্ছে গ্রিন লাউঞ্জ। তো আজকে হচ্ছে আমাদের একদম পারফেক্ট চাঁদ রাত, মানে আমরা আজকে অনেক বেশি এনজয় করছি অনেক বছর পরে। এরকম করে চাঁদ রাতে কিন্তু সহজে বের হওয়া হয় না প্রত্যেক বছর। আজকে বের হয়ে আমার খুবই ভালো লাগতেছিল। তো আমরা ওদেরকে জুস অর্ডার করলাম। আর এখানে দেখেন ওরা এখানে একটা কাঁঠাল গাছ ছিল, ওটাকে কাটে নাই, ওটার উপরেই মানে ওটাকে ভিতরে রেখেই সুন্দর করে ডেকোরেট করে হচ্ছে রেস্টুরেন্টটা করছে, খুব সুন্দর দেখতে। এখানে দেখলাম অনেকগুলা কাঁঠাল, মানে খুবই ভালো লাগতেছিল, খুবই ন্যাচারাল একটা ভাইব ছিল। তো রেস্টুরেন্টটায় কিন্তু আমার এর আগেও যাওয়া হয়েছে এবং অনেক বেশি সুন্দর লাগছে, এইবারও তাই। তো এই যে আমাদের অরেঞ্জ জুসটা চলে আসছে, আমরা কিন্তু খেয়ে দিয়ে বাসায় চলে যাব, অনেক রাত হয়ে গেছে। এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন। কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঈদ মোবারক।